এরকম একটা বিষ হলো হাদিস অস্বীকার করার বিষ। যারা কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করে, তাদের ইমানের মধ্যে এমন বিষ ঢুকে, সেই ইমান আর বেঁচে থাকে না, সে আর ইমানদার থাকে না। মুসলমান ভাইরা আমার, এই ধরনের একটা ভাইরাস এখন আসছে। কিছু মানুষ বলে শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, শুধু কোরআন মানো, হাদিস মানবে না। এই এক বক্তার কথা সেদিন শুনলাম। সেই বক্তা ওয়াজ করতেছে বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠার 349 নম্বর হাদিস, যেটা আন্তর্জাতিক নাম্বার 349। এই বক্তা ওয়াজে বলতেছে যে আপনারা এই যে হাদিস পড়েন, কোরআন পড়েন, বিবেকটা একটু কাজে লাগাবেন। যদি বিবেকে না আসে তাইলে হাদিস মানা যাবে না। কত বড় মারাত্মক কথা দেখেন। সে উল্লেখ করেছে বুখারী শরীফের এই হাদিসের কথা। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী যখন মেরাজে গেছেন, আল্লাহর হাবিব বলেন, ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম ফাফারাজা সাদরি, জিবরাইল আসলেন, আমার সিনা চাক করলেন, আমার সিনা, আমার বুক বিদীর্ণ করে, সিনা চিরে এখান থেকে হার্ট বের করলেন। থুম্মা গাসলাহু বিমাই জামজাম, জামজামের পানি দিয়ে এটা ধৌত করলেন। বক্তা বলে, জমজমের পানি দিয়ে হুজুরের হার্ট ধৌত করা, এটা অযৌক্তিক, এটা তো মানুষের মাথায় আসে না, এটা মানা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক বলছে। সঙ্গে এতটুকুন বললে একটা কথা ছিল, সাথে সাথে এটাও বলছে আপনার বিবেকে না আসলে আপনি সেটা মানবেন না। এটা স্পষ্ট সহিহ হাদিস বুখারী শরীফের, সনদের মধ্যে কোনো দুর্বলতা নাই, একদম স্পষ্ট টনটনা সহিহ হাদিস। কিন্তু তার বুঝে না আসলে সে মানবে না। এটা হাদিস অস্বীকার করার নাম, মানুষকে হাদিস অস্বীকার করার দিকে নিয়ে যাচ্ছে। হাদিস সহিহ হওয়ার পরে আমার বিবেকে না আসলে আমি সেটা অস্বীকার করে দেবো, এটা হতে পারে না। এই ধরনের যদি কেউ করে, তার ঈমান আর থাকে না। নবীর হাদিসকে অস্বীকার করলে হাদিসকে অস্বীকারকারীর ঈমান থাকে না। এই ভাইরাসটা, হাদিস অস্বীকার করার যে ভাইরাসের কথা আমি বলছি, এই ভাইরাসটা এমন ভাবে এখন ছড়িয়ে গেছে, শুধু পাবলিক আক্রান্ত না, এর দ্বারা আক্রান্ত অনেক আলেম ওলামা। হিন্দুস্তান, পাকিস্তানের বড় বড় ওলামায়ে কেরামের ফ্যামিলিতে এই রোগে আক্রান্ত মানুষ এখন ছড়িয়ে গেছে। আমাদের বাংলাদেশেও স্টেজে বয়ান করে এই ধরনের কিছু বক্তারা এই ধরনের ভাইরাসে আক্রান্ত। রাজশাহীতেও আছে, আমি নাম বলতেছি না। তো আপনি যদি একজন কর্মচারী রাখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, চুক্তি করেছে 1000 টাকা নেবে, এই টাকাটা নেওয়া তার জন্য জায়েজ না হারাম? নিঃসন্দেহে জায়েজ। আপনি বক্তার সাথে চুক্তি করেছেন, আমি আসছি, আমি আপনারে বলছি ভাই আমি আপনার এখানে যাব, কিন্তু আমারে 1 ঘন্টার মধ্যে 60 মিনিটে 1000 টাকা, 60,000 টাকা আমারে দিতে। 60,000 টাকা যদি দেন আমি যাব, 60 মিনিট ওয়ার্ক করলাম, 60,000 টাকা নিয়ে চলে গেলাম। নিঃসন্দেহে জায়েজ, হালাল, হারাম হবে না। তবে আমি আর দিনের দায়ী হব না, আমি হয়ে যাব আপনার কর্মচারী। আমি আর দিনের দায়ী হব না, এটা দিনের দাম আর থাকবে না। আমি চুক্তি করে যখন টাকা নিলাম, তো আমি তো আপনার কর্মচারীর মতো হয়ে গেলাম। আমি চুক্তিবদ্ধ 1 ঘন্টা ওয়াজ করব, 1 ঘন্টা আমার এই যে শ্রম যাবে, শ্রমের বিনিময় হিসেবে আমি 60,000 টাকা নেব। এটা তো হারাম হবে না, কিন্তু দিনের দায়ীদের এটা ওয়াসফ না, এটা দিনের দায়ীদের গুণ হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুসলমান ভাইরা আমার, ঈমান থাকলে গুনাহ যাই হোক, একদিন না একদিন মানুষ নাজাত পাবে। একদিন না একদিন মানুষ গুনাহ যখন কেউ করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত সহি আকীদা হলো, একজন মানুষ যখন গুনাহ করে তখন কি হয়? তখন প্রথম অবস্থা হলো, গুনাহ করার সঙ্গে সঙ্গে সে যদি তওবা করে নেয়, তাহলে এই গুনাহ আর লেখাই হয় না। এরপরেও যদি সে তওবা করতে দেরি করে, পরবর্তীতেও কোনো সময় তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে। যদি তওবাও না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার গুনাহ এমনিতেই নিজের থেকে মাফ করে দিতে পারে। মাফ করে সর্বপ্রথম ফার্স্ট চান্সে যারা জান্নাতে যাবে, জান্নাতের প্রথম কাতারেই তাকে শামিল করে দিতে পারে। এটা রব্বুল আলামিনের ইচ্ছা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক বাদ দিয়ে যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ খাতা যাকে চান মাফ করে।
এরপরেও যদি সেও তওবা করেনি, আল্লাহ পাক রব্বুল আলামিনও মাফ করেননি, এই পরিস্থিতিতে তাকে জাহান্নামে কিছুদিন শাস্তি ভোগ করতে হবে। শাস্তি ভোগ শেষ হলে সে অবশ্যই কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সহিহ আকীদা, ইসলামের সহিহ আকীদা। আমাদের কিছু ভাইয়েরা অপপ্রচার করেন, বলেন যে না, কবিরা গুনার কারণে কেউ যদি জাহান্নামে যায় চিরদিন চিরকাল জাহান্নামে যাইতে হবে, জাহান্নামে থাকতে হবে, আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাদের বক্তব্য হলো, আপনারা যে শুনেছেন ঈমান থাকলে একদিন না একদিন নাজাত পাবে, এটা ভুল। ঈমান থাকলেই একদিন না একদিন নাজাত পাবে না। কবিরা গুনার কারণে কেউ জাহান্নামে গেলে চিরদিন চিরকাল জাহান্নামে থাকতে হবে, এইরকম বক্তব্য কিছু বক্তারা দেন। আর বলেন এর সপক্ষে নাকি তাদের কাছে অনেক দলিল আছে কোরআন থেকে। নাউযুবিল্লাহ। সম্পূর্ণ ভুল আকীদা, এটা বাতিল ফিরকা, মুতাজিলাদের আকীদা। কাদের আকীদা? মুতাজিলাদের আকীদা, ভ্রান্ত ফিরকা, বাতিল ফিরকা মুতাজিলা, তাদের আকীদা এটা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা না, ইসলামের সহিহ আকীদা এটা না। কিন্তু এই ধরনের অপপ্রচারও কিছু বক্তারা করে। আল্লাহ তাআলা হেফাজত করে। ওয়াজ না শোনা এক ভাবেন, ওয়াজ শুনতে গেলে কোন বক্তারা ওয়াজ শুনবেন সেটাও একটু হিসাব নিকাশ করে শুনতে হবে। কারণ এখন বর্তমান একটা ভাইরাস আসছে, একটা করোনা ভাইরাস আসছিল না? করোনা ভাইরাস আসছিল, এই করোনা ভাইরাসের পরে এখন নতুন আরেকটা ভাইরাস আসছে। বুঝেন, ভালো করে বুঝেন। করোনা ভাইরাসে আমরা কত সতর্ক ছিলাম, সারাদিন হাত ধুয়েছি। ডাক্তাররা, বিজ্ঞানীরা এই হাত ধোয়ার কথা বলে, সারাদিন হাত ধুয়েছি, ঠিক না? তারপরে কেউ হাসি দিলে লাফাইয়া 6 হাত দূরে গেছে, মাস্ক পরেছি, ঠিক আছে না ভাই? একদিন এক চাচা মজাক করে বলতেছে, হুজুর এই মাস্ক লাগায় গোয়াল করে গেলে গরুও মনে হয় হাসে। বলে এতদিন আমাদের মুখে লাগিয়েছে, এখন তো নিজেরা পড়ছে। কি অবস্থাটা সৃষ্টি হয়েছে আমাদের। করোনা ভাইরাসে সে কি করেছে? করোনা ভাইরাসে সে অসুস্থ করেছে, কিন্তু মানুষ সকলে মারা যায়নি। ডাক্তাররা তো আতঙ্কে ফেলে বহু মানুষ মারছে, আতঙ্কের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে বহু মানুষ মারা গেছে। মারা গেলেও গেছে, কিন্তু কারো ঈমান যায় নাই করোনার কারণে। কিন্তু এখন কিছু ভাইরাস আসতেছে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষের ঈমানটাই চলে যাওয়ার সময়। এই ভাইরাস সম্পর্কে আমি বলবো, আল্লাহ তাআলা হেফাজত করেন, অবশ্যই বলবো ইনশাআল্লাহ। এখন এইরকম ভাইরাস আসতেছে। এটা কিসের ভাইরাস? গুনার ভাইরাস, ঈমান হারা হওয়ার ভাইরাস। আমরা তো ওয়াজ শোনার জন্য এখন ভাইরাল বক্তা খুঁজি। আজকে দেখেন প্যান্ডেল মোটামুটি আলহামদুলিল্লাহ লোক হয়েছে, কিন্তু কিছু ভাইরাল বক্তা আছে, এরা আসলে লোক আরো বেশি, ঠিক না? ভাইরাল কিরকম ভাইরাল দেখেন, আমরা যে বক্তাগুলোর ওয়াজ শুনতে আসি, কোন ধরনের বক্তার ওয়াজ শুনবো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও সেটা বলে দিয়েছেন। কোন ধরনের বক্তার ওয়াজ শোনা যাবে, কোন ধরনের বক্তার ওয়াজ শোনা যাবে না। আমি খোলামেলা আলোচনা করি সবসময়, কিতাবপত্র আমার সাথে থেকে যে কোনো বিষয় আমি যখন বলি, দলিল থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, কিতাব থেকে একদম স্পষ্ট করে খোলামেলা আলোচনা করি। কাজে এই বিষয়টা ইনশাআল্লাহ পরিষ্কার বলবো, কোন ধরনের বক্তার ওয়াজ শোনা যাবে আর কোন ধরনের বক্তার ওয়াজ শোনা যাবে না। আজকাল আমরা ভাইরাল বক্তা খুঁজি। বক্তা কেমন? বলে বক্তা হলো 24 ইঞ্চি। তো ইঞ্চি যত কম ভাইরাল তত বেশি। এই বক্তার ওয়াজ শোনার জন্য হুমরি খাইয়া পড়ে মানুষ, আছে না নাই? বক্তারও কোয়ালিটি কি? বলে বক্তা আগে মহিলা ছিল, এখন পুরুষ হয়েছে। আম্মাজান হুজুর, আম্মাজান হুজুরের ভক্ত, এই আম্মাজান হুজুর কেমন দেখার জন্য ভিড়, আছে না নাই? বক্তার কোয়ালিটি কি? বলে বক্তা গান গায়। বক্তা কি করে? গান গায়। কোরআন হাদিসের কোনো কথা নেই, একটা হাদিসের ইবারত পড়ে না, কোরআনের কোনো আয়াতের তাফসীর নেই, কিছু নেই, জানেও তো না এগুলো কিছু। কি করে? গান গায়। যারা স্টেজে অশ্লীল সিনেমার গান গায়, তারা বাকি টাইম কি করে এটাকে বুঝতে বাকি থাকে আমাদের। তারপরেও আমরা এই সমস্ত বক্তার ওয়াজ শুনতে আসি। স্টেজে যখন অশ্লীল গান গায়, আপনি বলবেন এটা সে তো স্ত্রীর জন্য, স্ত্রীকে শোনানোর জন্য বলছে। বক্তা কি তার স্ত্রীর থেকে শুনে আসছে? বলেন না, বক্তা কি তার স্ত্রীর থেকে শুনে আসছে? এগুলো তো সিনেমার অশ্লীল গান। সিনেমার অশ্লীল গান যারা গায়, তারা বাকি টাইমে কি করে? একটা গান গাওয়ার জন্য কি পরিমাণ প্র্যাকটিস করতে হবে, কোথার থেকে শুনতে হবে, কিভাবে সেটাকে আয়ত্ত করতে হবে, বুঝেন না? এরপরেও আমরা এই বক্তাদের ওয়াজ শুনি। আবার
বক্তার কোয়ালিটি, কি কোয়ালিটি বক্তার? বলে বক্তা প্রতিবন্ধী। হ্যাঁ, দেখলাম সেদিন প্রতিবন্ধী বক্তা। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়তে পারে না, প্রতিবন্ধী। সেই বক্তা এসে স্টেজে ওয়াজ করতে, তাইরা দেখার জন্য হুমরি গায়ে পড়ছে না, হাজার হাজার মানুষ। প্রতিবন্ধী বক্তা কি দেখার জন্য? আরে প্রতিবন্ধী বক্তা এরা ভিক্ষা করে না। এখন দেখেন এই বক্তা বুঝে গেছে মানুষের রুচি নষ্ট হয়ে গেছে। এখন বিভিন্ন রকম ভাইরালের বিভিন্ন বিষয় নিয়ে এখন ভাইরাল হয়ে গেলে এই বক্তার ওয়াজ শোনার জন্য মানুষ আসে। এও বুঝে গেছে যে ওই ভিক্ষার লাইনে টাকা যা ইনকাম হয় তার সেই লাইনে ইনকাম বেশি হবে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, তারে বসায় দিছে মুফাসসিরে কোরআনের স্টেজ। এই স্টেজ থেকে এত হালকা বানাই দিলেন। যেই মেম্বারে মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করতেন, যেই মেম্বারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেন, যেই মেম্বারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেন, আলী ইবনে আবি তালেব বয়ান করতেন, ওমর ইবনে আব্দুল আজিজ বয়ান করতেন, এই মেম্বারটাকে এত হালকা বানিয়ে দিলেন। এই মেম্বারটাকে গানের মেম্বার বানিয়ে দিলেন। বক্তার কোয়ালিটি কি বলে? শিশু বক্তা। অবাক হয়ে গেলাম আমি পোস্টার দেখে। সেখানে অনেক বক্তা দেখলাম, ভালো ভালো আলেম ওলামাও আছে, কিন্তু এই যে আমাদের চেয়ারম্যান সাহেবের নাম যত বড় অক্ষরে লেখা আছে, এরকম বড় অক্ষরে নাম লেখা কার? ওই শিশু বক্তা। বক্তা শিশু, আর নিচে অন্যান্য বক্তার একেবারে ছোট করে নাম, বড় বড় ওলামায়ে কেরামের নাম ছোট করে। আর ওই শিশু বক্তা কোন ভাইরাল বক্তার ওয়াজ প্র্যাকটিস করছে? একটা 5 বছর 6 বছরের শিশু কি বা মুখস্থ করতে পারে? কিছু ওয়াজ মুখস্থ করছে 20 মিনিট 25 মিনিটের, এইটা সে এখানে রেকর্ড বাজায়। আর এই ভাইরাল বক্তা শিশু বক্তা, এখন এর ওয়াজ শোনার জন্য লোকজন হুমড়ি খেয়ে পড়ছে। আছে না নাই? বক্তার কোয়ালিটি কি বলে? বক্তা হিন্দি বলে। আর হিন্দির সাথে কোরআনের কি সম্পর্ক, হাদিসের কি সম্পর্ক, শরীয়তের কি সম্পর্ক, এটা শোনার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন, কোন বক্তার ওয়াজ শোনা যাবে, কোন বক্তার ওয়াজ শোনা যাবে না, এটা আগে বলিনি, তারপরে ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 20, লাইন নম্বর 15, সূরা ইয়াসিন, একেবারে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। এটা কত নম্বর পারা? 22 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 20, লাইন নম্বর 15, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ মান, তোমরা অনুসরণ করো, শুনো ওই ব্যক্তির ওয়াজ যার মধ্যে 2 গুণ থাকবে। 1 নম্বর গুণ, লা ইয়াসআলুকুম আজরা, তোমাদের থেকে চুক্তি করিয়া টাকা নেবে না। চুক্তি করে টাকা নিলে কি নাজায়েজ, হারাম? প্রশ্ন করতে পারেন, অধিকার আছে আপনার। অবশ্যই হারাম হবে না। চুক্তি করে টাকা নিলে নিঃসন্দেহে জায়েজ হবে, কোনো সন্দেহ নেই তাতে। আপনি একজন কর্মচারী নিলেন, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনার কাজ করবে, ডিউটি করবে, বিনিময়ে 1000 টাকা নেবে। হালাল না হারাম? নিঃসন্দেহে হালাল। আল্লাহর হাবিব বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি, কোন ব্যক্তি নিজে উপার্জন করে যে খাবার খায়, এর চেয়ে হালাল আর উত্তম খাবার কেউ কোনোদিন খায় নাই। ওয়ান্না নবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের উদাহরণ দিয়ে বলেন, আল্লাহর নবী হযরত দাউদ নিজে উপার্জন করে খাবার খেতেন, কারো উপর নির্ভর করে না, কারো উপরে বোঝা হয় না, নিজে উপার্জন করে খাবার খেতেন হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহর নবী এর প্রশংসা করেছেন। তো আপনি যদি একজন কর্মচারী রাখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, চুক্তি করেছে 1000 টাকা নেবে, এই টাকাটা নেওয়া তার জন্য জায়েজ না হারাম? নিঃসন্দেহে জায়েজ। আপনি বক্তার সাথে চুক্তি করেছেন, আমি আসছি, আমি আপনারে বলছি, ভাই আমি আপনার এখানে যাব, কিন্তু আমারে 1 ঘন্টার মধ্যে 60 মিনিট, মিনিটে 1000 টাকা, 60,000 টাকা আমারে দিতে হবে। 60,000 টাকা যদি দেন আমি যাব, 60 মিনিট ওয়ার্ক করলাম, 60,000 টাকা নিয়ে চলে গেলাম। নিঃসন্দেহে জায়েজ, হালাল, হারাম হবে না। তবে আমি আর দিনের দায়ী হব না, আমি হয়ে যাব আপনার কর্মচারী, আমি আর দিনের দায়ী হব না, এটা দিনের দাওয়াত আর থাকবে না। আমি চুক্তি করে যখন টাকা নিলাম, তো আমি তো আপনার কর্মচারীর মতো হয়ে গেলাম, আমি চুক্তিবদ্ধ।
1 ঘন্টা ওয়াজ করব, 1 ঘন্টা আমার এই যে শ্রম যাবে, শ্রমের বিনিময় হিসেবে আমি 60,000 টাকা নেব। এটা তো হারাম হবে না, কিন্তু দিনের দায়ীদের এটা ওয়াসফ না, এটা দিনের দায়ীদের গুণ হতে পারে। সমস্ত এটা আমরা বলি দামাত নবী ওয়ালা কাজ। আম্বিয়া কেরাম কি করেছেন? লা আসআলুকুম আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমাদের আজর আল্লাহ দেবেন, আমরা তোমাদের কাছে কোনো বিনিময় এর বদলে চাবো না। আম্বিয়া কেরাম হাদিয়া নিতেন। হ্যাঁ, হাদিয়া নেওয়া অবশ্যই জায়েজ, কিন্তু হাদিয়া তো চুক্তি করে নেওয়ার জিনিস না যে ইনুস ভাই আমি আপনার এখানে আসছি, আপনি আমারে 30,000 টাকা হাদিয়া দেবেন, 40,000 টাকা হাদিয়া দিবেন। হাদিয়া দিতে হবে। হাদিয়া মানুষের অন্তরের শ্রদ্ধার থেকে যেটা দেয় এটাই হলো হাদিয়া। হাদিয়া বলে কয়া চুক্তি করে নেওয়ার জিনিস নয়। হাদিয়া আম্বিয়া কেরাম নিতেন। আপনি দিনের দাওয়াত দেবেন, মানুষে হাদিয়া দিলে সে হাদিয়া গ্রহণ করবেন। আম্বিয়া কেরামও হাদিয়া গ্রহণ করেছেন। বাকি কেউ চুক্তি করে টাকা নেন নাই। দ্বিতীয় আর একটা গুণ, খালি টাকা না নিলেই হবে না, ওয়াহুম মুহতাদুন, তারা নিজেরা হেদায়েতের উপরে থাকতে হবে। নিজেরাই হেদায়েত শিখে নাই, জানে না, শোনে না, বুঝে না। ওই যে একটা বক্তার কথা বললাম, সেই বক্তা ওয়াজ করছে, যদি কারো ঈমানও থাকে কিন্তু কবিরা গুনাহ করে, এর কারণে জাহান্নামে গেলে চিরদিন চিরকাল জাহান্নামে থাকতে হবে। আপনি কোনো একটা গুনাহ করে ফেলেছেন, মানুষ মাত্র গুনাহ হতে পারে, কোনো কবিরা গুনাহ হয়ে গেলে চিরদিন চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। যে বক্তা ওয়াজ করছে তারে আমি লোক পাঠাইছি তার কাছে, বক্তা আমারে আলহামদুলিল্লাহ চিনে ভালো, এ অনেক প্রসিদ্ধ বক্তা। তো আমি তার কাছে খবর পাঠিয়েছি, সে যে আকিদাটা প্রচার করছে এটা মুতাজিলাদের আকিদা, বাতিল ফিরকার আকিদা। তাকে যখন বলছে, উনি বলছে ও আমি তো জানি না যে এটা মুতাজিলাদের আকিদা। সে জানি না এটা ভ্রান্ত ফিরকা মুতাজিলাদের আকিদা। ওয়াজ করতেছে আর বলতেছে আমার কাছে এর সপক্ষে বহু দলিল আছে কোরআন থেকে। আমি বলি যে অঙ্গটা হাতে পাও না সেটা চুলকেতে যাও কেন? যে অঙ্গখানা হাতে পাও না সেটা চুলকাইতে যাও কেন? যে বিষয়ে ধারণা নাই, আকিদার বিষয়, মাসাইলের বিষয়, ফিকহ ফতোয়ার বিষয়, এটা হালকা জিনিসটা। এখন তো মুফতি পায়ে পায়ে বাড়ি খায়, রাস্তাঘাটে মুফতি। আরে ভাই, ফিকহার একটা ইবারত পড়তে পারে না, হাদিসের একটা ইবারত পড়তে পারে না। বড় বড় আল্লামা, আজকাল ডক্টর আল্লামা আর মুফতিদের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। আকিদার বিষয়গুলো বুঝতে হবে, নিজে আগে দিন শিখতে হবে, বুঝতে হবে। সালাহিয়ত ছাড়া এই সমস্ত বিষয়ে মুখ খোলা উচিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সহি বুঝ দান করেন। ওয়াজের অনেক টপিক আছে, অনেক বিষয় আছে, আপনি হাদিসের মধ্যে পাবেন। প্রচুর হাদিস আছে এমন যেগুলো ওয়াজ সংক্রান্ত। আল্লাহর নবী আখিরাতের ভয় সৃষ্টি করার জন্য, জান্নাতের আগ্রহ পয়দা করার জন্য, জাহান্নামের ভয় পয়দা করার জন্য অনেক হাদিসের সাথ করেছেন। এগুলো হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে। এরা এগুলো পড়ে না, শেখে না, জানে না, তো কি বলবে? এই সমস্ত এলোমেলো কথা বলিয়া মানুষকে বিভ্রান্ত। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা অনুসরণ করবা ওই সমস্ত বক্তাদের যারা চুক্তি করিয়া টাকা নেবে না। ওয়াহুম মুহতাদুন, নিজেরাও হেদায়েতের উপরে থাকবে। নিজেরা কিসের উপরে থাকবে? হেদায়েতের উপরে থাকবে। হেদায়েত বুঝতে হবে, হেদায়েতের উপরে থাকতে হবে। আর যেন তেন বক্তার, আমরা যে ভাইরাল বক্তার ভাইরাল হওয়ার খবর শুনে দৌড়ে যে ওয়াজ শুনি, আমার আকিদা, ঈমান, আকিদা আগে যেটা ছিল, বক্তার ওয়াজ শোনার পরে কি হবে এটাও একটু চিন্তা করে দেখতে হবে। সব বক্তার ওয়াজ শুনলে অনেক সময় দেখা যাবে কিছু কিছু বক্তার কথায় আপনার ঈমানটাই এলোমেলো হয়ে যেতে পারে। আর একটা ভাইরাসের কথা বলি, দেখেন এই যে ভাইরাসটা আমি বলছিলাম আসতেছে, এটা আল্লাহর নবী এখন থেকে নিয়ে 1450 বছর আগে বলে গেছেন, আমাদেরকে সতর্ক করেছেন এই ভাইরাল সম্পর্কে, এই ভাইরাস সম্পর্কে। কি সেই ভাইরাস? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 95, হাদিস নম্বর 2664। এইটা একটা ভাইরাসের খবর দিয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থেকে কত বছর আগে? 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদটি এখানে হযরত মিকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার 2664 নম্বর হাদিসে উল্লেখ করেছে। আনিল মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুল হাদিস আন্নি, ও আমার উম্মতিরা সতর্ক থাকো, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যার কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে।
ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে সময় সে তার সুসজ্জিত আসনে হেলান দিয়া টেক লাগিয়ে বসে থাকবে। ফায়াকুল, তাদের বক্তব্য হবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আপনাদের মাঝে আর আমাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহলালনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হালাল পাই সেগুলোকেই শুধু হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকেই শুধু হারাম মনে করব। আল্লাহর হাবিব বলেন, তাদের বক্তব্য হবে তারা হাদিস মানবে না, শুধু কোরআন মানবে। শুধু কি মানবে? কোরআন, হাদিস মানবে না। আল্লাহ রসুল বলেন এদের চিন্তাধারা বাতিল, শুধু কোরআন মানা যাবে না। ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি কামা হাররামাল্লাহ, আল্লাহ রসুল যে বস্তুগুলোকে হারাম করেছেন সেগুলোকেও এরকম মানতে হবে যেমন আল্লাহর হারামকৃত বস্তু মানতে হয়। মুসলমান ভাইরা আমার, এখন নব্য একটা আহলে কোরআন নামের একটা ফেরকা আসছে, নব্য আহলে কোরআন। নব্য আহলে কোরআন যারা, তারা বলে তারা শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। কোরআন মানার স্লোগান দিয়ে, মনে রাখবেন, কোরআন মানার স্লোগান দিয়ে যারা হাদিস অস্বীকার করবে তারা মুসলমান থাকবে না, তারা মুসলমান থাকে না। এখন বলবেন তারা কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তো তারা পড়ে। ভাই, ইসলামে ঢোকার রাস্তা একটা, ইসলাম থেকে বের হওয়ার রাস্তা। ঈমান, ইসলাম ডিপ ফ্রিজে রাখার মতো জিনিস না। গত কোরবানিতে বস্তু রাখছে, কোরবানির আগ পর্যন্ত খাবে, এরকম আছে না? না, অনেকে ফ্রিজে এরকম বস্তু আছে, নষ্ট হয় না। ডিপ ফ্রিজে রাখার মতো জিনিস না ঈমান। ঈমান, ইসলাম মাঝে মধ্যে খবর নিতে হবে, আছে না নাই। এমন কিছু কাজ আছে যে কাজে জড়িত হলে ঈমানটা কোন দিক দিয়ে চলে যাবে আমরা টেরও পাবো না। সবসময় আমরা স্লোগান দেই, ইসলামের শত্রুরা, বলেন বলেন, ইসলামের শত্রুরা, আরো জোরে কোন, ইসলামের শত্রুরা, এরা হুঁশিয়ার সাবধান হয়ে গেছে, এরা এখন হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হওয়া শেষ, হুঁশিয়ার সাবধান আমরাই নাই। ইসলামের শত্রুরা কেমন হুঁশিয়ার সাবধান হয়েছে দেখেন। এখন তারা আপনাকে স্টেজে উঠে ইহুদি হওয়ার জন্য বলবে না, খ্রিস্টানরা খ্রিস্টান হওয়ার জন্য বলবে না, নাস্তিকরা নাস্তিক হওয়ার জন্য বলবে না, বিধর্মীরা তাদের ধর্মের দিকে দাওয়াত দেবে না। এমন কিছু আকীদা আমাদের অন্তরের মধ্যে ঢুকায় দিবে, আমার ঈমান আকীদাকে নষ্ট করার জন্য এমন কিছু কথা ঢুকিয়ে দেবে ঈমান আকীদার মধ্যে। উপর থেকে একজন মানুষ মুসলমান মনে হলেও ভেতর থেকে ঈমান হারা হয়ে যাবে, সে টেরও পাবে। এরকম একটা প্রয়োজন, এরকম একটা বিষ হলো হাদিস অস্বীকার করার বিষ। যারা কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করে, তাদের ঈমানের মধ্যে এমন বিষ ঢুকে, সেই ঈমান আর বেঁচে থাকে না, সে আর ঈমানদার থাকে না। মুসলমান ভাইরা আমার, এই ধরনের একটা ভাইরাস এখন আসছে। কিছু মানুষ বলে শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, শুধু কোরআন মানো, হাদিস মানবে না। এই এক বক্তার কথা সেদিন শুনলাম, সেই বক্তা ওয়াজ করতেছে বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠার 349 নম্বর হাদিস, যেটা আন্তর্জাতিক নাম্বার 349। এই বক্তা ওয়াজে বলতেছে যে আপনারা এই যে হাদিস পড়েন, কোরআন পড়েন, বিবেকটা একটু কাজে লাগাবেন। যদি বিবেকে না আসে তাইলে হাদিস মানা যাবে না। কত বড় মারাত্মক কথা দেখেন। সে উল্লেখ করেছে বুখারী শরীফের এই হাদিসের কথা। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী যখন মেরাজে গেছেন, আল্লাহর হাবিব বলেন, ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম ফাফারাজা সদরি, জিবরাইল আসলেন, আমার সিনা চাক করলেন, আমার সিনা, আমার বুক বিদীর্ণ করে, সিনা চিরে এখান থেকে হার্ট বের করলেন। থুম্মা গাসলাহু বিমাই জামজাম, জামজামের পানি দিয়ে এটা ধৌত করলেন। বক্তা বলে, জমজমের পানি দিয়ে হুজুরের হার্ট ধৌত করা, এটা অযৌক্তিক, এটা তো মানুষের মাথায় আসে না, এটা মানা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক বলছে। সঙ্গে এতটুকু বললে একটা কথা ছিল, সাথে সাথে এটাও বলছে আপনার বিবেকে না আসলে আপনি সেটা মানবেন না। এটা স্পষ্ট সহিহ হাদিস বুখারী শরীফের, সনদের মধ্যে কোনো দুর্বলতা নাই, একদম স্পষ্ট টনটনা সহিহ হাদিস। কিন্তু তার বুঝে না আসলে সে মানবে না। এটা হাদিস অস্বীকার করার নাম, মানুষকে হাদিস অস্বীকার করার দিকে নিয়ে যাচ্ছে। হাদিস সহিহ হওয়ার পরে আমার বিবেকে না আসলে আমি সেটা অস্বীকার করে দেবো, এটা হতে পারে না। এই ধরনের যদি কেউ করে তার ঈমান আর থাকে না। নবীর হাদিসকে অস্বীকার করলে হাদিসকে অস্বীকারকারীর ঈমান থাকে না। কেন থাকে না জানেন? আমি এই বিষয়টাও বলি। দেখেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কোরআন। কোরআন দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াদা করেছেন যে কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর রব্বুল আলামিন নিজেই দেবেন। আপনি চলুন বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 3 হাদিস নম্বর 5। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার 5 নম্বর হাদিস। এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করেন, জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনটা শোনাতেন নবীজিকে, নবীজি তখন মুখে মুখে পড়তে চেষ্টা করতেন, মুখে আওড়াইতে চেষ্টা করতেন। রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, লা তুহারনিক বিহি লিসানাকা লিতাজালা বি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াহুড়া করে নিজে নিজে আওড়ানোর জন্য, মুখে আওড়ানোর জন্য চেষ্টা করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু, নিশ্চয় আমি আপনার সিনার মধ্যে কোরআনকে জমা করে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। ইন্না আলাইনা জামাহু, আপনার সিনার মধ্যে কোরআন জমা করে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। ওয়া কুরআনাহু, এরপরে এটা আপনি আবার পড়তে পারবেন, আবার উম্মতকে শোনায় দিবেন। এই পর্যন্ত দায়িত্ব আমি রব্বুল আলামিনের, আমি এটার ব্যবস্থা করব। আপনি যাতে পড়তে পারেন, উম্মতকে শোনাইতে পারেন, এটার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, থুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে কোরআনের ব্যাখ্যা আমি রব্বুল আলামিনের দায়িত্ব। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শব্দ নাজিল করেছেন। এই যে কোরআন, সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই কোরআন 114টি সূরা, এর শব্দগুলো নাজিল হয়েছে। এর ব্যাখ্যার উপরে আলাদা কোনো গ্রন্থ আছে? ব্যাখ্যার উপরে আলাদা কোনো গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। তো এই ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা করলেন, আমি ব্যাখ্যা করব। কোরআনের ব্যাখ্যা আমি রব্বুল আলামিনের দায়িত্ব। ব্যাখ্যা কোথায়? ব্যাখ্যা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সিনার মধ্যে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, আর নবীজি সেই ব্যাখ্যাটা হাদিসের মাধ্যমে ব্যক্ত করেছেন। তাহলে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? কোরআনের ব্যাখ্যা। এখন আসেন, আমার কথাগুলো একটু আপনাদের বুঝতে কষ্ট হতে পারে, হয়তো খারাপও লাগতে পারে, কারণ আমি যেগুলো বলি না, এগুলো আমি আকীদার উপরে কথা বলি, তো ঈমান আকীদার উপরে। তো এগুলো ঠিক না হলে আবার আমল করেও কোনো ফায়দা নেই। আর আকীদার কথাগুলো এগুলো ইনজেকশনের মতো। অন্য ওয়াজ যেগুলো আছে, আমাদের কিছু ভাইয়েরা সুললিত কণ্ঠে সুন্দরভাবে দিনের দাওয়াত দেন, এগুলো বিরিয়ানি। এগুলো কি? বিরিয়ানি। বিরিয়ানি খাইতে মজা লাগে, আর ইনজেকশন একটু কষ্ট হইলেও রোগ ভালো হয়। বিরিয়ানিতে আবার মাঝে মধ্যে সমস্যাও সৃষ্টি হয়, কিন্তু ইনজেকশনের সমস্যা নাই। এটা আপনার রোগ কি হবে? ভালো হবে। একটু কষ্ট লাগবে শুনতে। তো চলুন, আমি যেটা বলতেছিলাম, এই যে কোরআনে কারীমের ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে কোনো কিতাব নাজিল করেন নাই। হাদিসগুলো হলো কোরআনের কি? ব্যাখ্যা। এখন আমাদের দেশে কিছু ডাকপিয়ন আছে, ডাকপিয়নরা চিঠি পৌঁছায়। চিঠির কি ব্যাখ্যা করে? ব্যাখ্যা করে না। ডাকপিয়নের দায়িত্ব চিঠি পৌঁছায় দেওয়া, ব্যাখ্যা করা ডাকপিয়নের দায়িত্ব না। কেউ যদি মনে করে নবীর হাদিস আমি মানব না, তাহলে সে প্রকারান্তে এ কথা বলল যে আমি নবীকে ডাকপিয়নের মতো মনে করি। নবীর দায়িত্ব ছিল কোরআন পৌঁছে দেওয়া। হাদিস যেটা কোরআনের ব্যাখ্যা, এটা নবীর দায়িত্বের মধ্যে পড়ে না, কাজেই আমরা হাদিস মানব না। তাইলে সে রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখলো না, সে হাদিস অস্বীকার করার কারণে রসুলকে ডাকপিয়নের মতো মনে করল। আর রসুলের উপরে রসুল হিসেবে ঈমান না রাখলে সে মুসলমান হতে পারে না। এই ভাইরাসটা, হাদিস অস্বীকার করার যে ভাইরাসের কথা আমি বলছি, এই ভাইরাসটা এমনভাবে এখন ছড়িয়ে গেছে, শুধু পাবলিক আক্রান্ত না, এর দ্বারা আক্রান্ত অনেক আলেম ওলামা। হিন্দুস্তান, পাকিস্তানের বড় বড় ওলামায়ে কেরামের ফ্যামিলিতে এই রোগে আক্রান্ত মানুষ এখন ছড়িয়ে গেছে। আমাদের বাংলাদেশেও স্টেজে বয়ান করে এই ধরনের কিছু বক্তারা এই ধরনের ভাইরাসে আক্রান্ত। রাজশাহীতেও আছে, আমি নাম বলতেছি না, আপনাদের রাজশাহীতেও আছে। বিষয়টি আমি এমনি উঠিয়ে আনিনি, যেহেতু এই ধরনের কথাবার্তা এখন বলা হচ্ছে যে হাদিস মানা লাগবে না, শুধু কোরআন মানলেই হবে। মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, হাদিস অস্বীকার করলে, কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করলে তার ঈমান থাকবে না। মুসলমান ভাইরা আমার, চলুন আমি যে আয়াতের তাফসীর শুরু করেছিলাম সেই আয়াতে চলে যাই। এইখানে আমাদের কিছু ভাইদের দোষ আছে। এই গ্রুপটা মাথাছাড়া দেওয়ার পিছনে, করোনা ভাইরাসের জন্য অনেকে আমেরিকাকে দোষ দেয়, অনেকে দেয় চায়নাকে। দোষ দেয় না?
এদের কারণে করোনা ভাইরাস আসছে। এই যে বর্তমানে নব্য আহলে কোরআন যেটি সৃষ্টি হলো, যারা হাদিস অস্বীকার করার ভাইরাস বিতরণ করতেছে, হাদিস অস্বীকার করার এই ভাইরাসটা বর্তমানে আমাদের দেশে মাথাচাড়া দেওয়ার পিছনে দায়ী হচ্ছে লামাযহাবী শায়েখরা। একমাত্র দায়ী কারা? লামাযহাবী শায়েখরা। কারণ কথায় কথায় যে কোনো জায়গাতে ওই একটা স্লোগান, জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ, বলে কি বলে না? মাঠে ময়দানে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, সব জায়গার মধ্যে জাল জয়ীফ, জাল জয়ীফ। এই জাল জয়ীফের স্লোগানের কারণে এখন কিছু মানুষের মনে হাদিসের উপর একটা বিরক্তি এসে গেছে যে হাদিসের মধ্যে যখন এত জাল জয়ীফ, তাহলে আমরা হাদিসটাই মানব, শুধু মানব কি কোরআন। এই ধরনের অবস্থা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে কেন? লামাযহাবী শায়েখদের বাড়াবাড়ির কারণে। এক এলাকায় বলে এক বাপ বেটা মিলিয়া গাধা বিক্রি করতে যাইতেছে। তো গাধা বিক্রি করতে যাচ্ছে, তো দুজন গাধাকে হাঁটিয়ে নিয়ে নিজেরাও হেঁটে যাচ্ছে। এই অবস্থা দেখে এক গ্রামের লোকজন মন্তব্য শুরু করলো যে দেখো এরা কত বোকা, একটা গাধা তাদের একটা বাহন আছে। আগের যুগে তো গাধাই ছিল বাহন, গাধা ঘোড়া খচ্চর এগুলো বাহন ছিল। তো বলছে একটা বাহন থাকতে তারা কিরকম গাধা, এরা পায়ে হেঁটে যাচ্ছে। এরা চিন্তা করলো তাইলে সওয়ার হওয়া উচিত। এখন বেটাকে তুলে দিচ্ছে গাধার পিঠের উপরে বাপ, আর বাপ হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর যখন সামনে একটা গ্রাম আসলো, এরা মন্তব্য শুরু করলো দেখো কত বড় বেয়াদব বেটা, মুরব্বী বাপ তারে হাঁটিয়ে নিচ্ছে, আর সে ছোট মানুষ বেটা হইয়া গাধার পিঠের উপরে নবাবের মতো বসে আছে। কত বড় বেয়াদব বেটা দেখো। গ্রামটা পার হওয়ার পরে সঙ্গে সঙ্গে বেটা নেমে গেল, এবারে বাপরে চড়াইছে। যাইতে যাইতে যখন আর একটা গ্রাম পাইছে, এখন এই গ্রামে পৌঁছার পরে এরা মন্তব্য শুরু করলো দেখো কত বড় জালেম বাপ, নিজের ছোট্ট শিশুকে তারে গাধার উপরে না তুলে দিয়ে নিজে গাধার উপরে চড়ে বসে আছে, আর নিজের ছোট শিশুকে হাঁটিয়ে নিচ্ছে। কিছু দূর যাওয়ার পরে এরা দুজন এবারে চিন্তা করছে দুইজন একবারে চড়ি, দুইজন একবারে চড়ছে এবারে গাধার উপর। যাইতে যাইতে যখন সামনে আর এক গ্রাম পেয়েছে, এই গ্রামের লোকজন মন্তব্য শুরু করেছে দেখো কত বড় জালেম, কত বড় জালেম, একটা ছোট্ট গাধা, তার উপরে কি দুইজন সওয়ার হয় নাকি? গাধার উপরে দুইজন সওয়ার হয়, একজন সওয়ার হলে না চলে। এবারে এরা বাপ বেটা চিন্তা করলো গাধার উপরে সওয়ার হই নাই তখনও দোষ হয়েছে, বেটা সওয়ার হয়েছে তখনও দোষ, বাপ সওয়ার হয়েছে তখনও দোষ, এখন দুইজন সওয়ার হয়েছে তাও দোষ। বলে একটা সুরত বাকি আছে, সেটা কি? বলে এবারে গাধারে আমাদের কাদের উপরে চড়াই। এবারে দুইজন মিলা গাধাকে চড়াইছে নিজেদের কাদের উপরে। আরো আরবি একটা বই থেকে আমি দেখেছি গল্পটা। তো এখন আর একটা গ্রাম পাওয়ার পরে এরা মন্তব্য শুরু করছে দেখো হাইমারুন ফাওকা হাইমারাইনি, বলে এক গাধা দুই গাধার উপরে চড়ছে। এই প্রাণী তো গাধা আছেই, আর এরা আর দুই গাধা, গাধার উপরে মানুষ চড়ে, মানুষের উপরে কি গাধা চড়ে? এরা নিজেদের কাঁধে গাধা সওয়ার করছে। হাইমারুন ফাওকা হাইমারাইন, এক গাধা সওয়ার হয়েছে দুই গাধার উপরে। কত বড় গাধা এরা দেখো। এরা চিন্তা করলো হায় রে কপাল, এই গাধার উপরে সওয়ার হইলেও দোষ, না হইলেও দোষ, বাপ সওয়ার হইলেও দোষ, বেটা সওয়ার হইলেও দোষ, দুজন সওয়ার হইলেও দোষ। কি একটা অবস্থা! যা গাধাই ছেড়ে দিই। এই গাধাও বিক্রি করা হলো না, শেষ পর্যন্ত হাটেও যাওয়া হলো না, গাধা ছেড়ে দিয়ে এরা এদের মতো বাড়িতে চলে গেল। তো এই অবস্থা হয়েছে এখন আমাদের কিছু ভাইরা নিজেরা যে হাদিসের উপর আমল করে সেটা বাদ দিয়া সব জাল জয়ীফ। এনাদের অবস্থা হয়েছে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির এক দোস্তের ছাগলের মতো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার শিক্ষা সফরে গেছেন, যে দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছে। বলে দোস্ত ছাগলের চোখে কি কেউ চশমা পরায়? তোমার আর কাজ নাই, তুমি ছাগলের চোখে চশমা পরিয়েছো। বলছে দোস্ত কি করবো, অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এর হাড্ডির মগজ শুদ্ধ শুকিয়ে যায়, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি। এখন সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে, আর রীতিমতো হৃষ্টপুষ্ট হচ্ছে, মোটা তাজা হচ্ছে, লাভ তো হচ্ছে কিছু। আমাদের লামাযহাবী শায়েখ বন্ধুরা নিজেদের আমলের হাদিস যখন দেখেন, ওনারা তখন সহিহ বুখারীর চশমা পরে নেন, সব সহিহ বুখারী সহিহ বুখারী সহিহ বুখারী দেখা যাইতেছে। আর যখন অন্যদের আমলের হাদিস দেখেন তখন জাল জয়ীফের চশমা পরে নেন, সব জাল জয়ীফ জাল জয়ীফ জাল জয়ীফ। ওনাদের পক্ষে হলে জাল হলেও সহিহ, আমাদের পক্ষে হলে সহিহ হলেও জাল। এই অবস্থা, হাতে নাতে প্রমাণ আছে আমার কাছে, একদম জাল হাদিস তাদের পক্ষে। আমাদের শেখ মুজাফফর বিন মুহসিন ভাইদের মতো মানুষ, কত বড় আলেম, কত বড় লেখক, কি করেছে? আস্ত জাল হাদিস নিজের পক্ষে হওয়ার কারণে সহিহ হাদিস বলে চালিয়ে দিয়েছে। হানাফি মাযহাবের
স্পষ্ট সহিহ হাদিস, কিন্তু হানাফি মাযহাবের পক্ষে হওয়ার কারণে জাল বলে চালিয়ে দিস। সব প্রমাণ আছে আমাদের কাছে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন। আমাদের এই বন্ধুদের যে স্লোগান আছে, জাল জয়ীফ জাল জয়ীফ, এই স্লোগানের কারণে, লামাযহাবী শায়েখদের এই সব স্লোগানের কারণে আমাদের দেশে এই ভাইরাসটা এখন আসছে, হাদিস অস্বীকার করার ভাইরাস। কিছু মানুষের মন থেকে হাদিসের উপর থেকে আস্থা উঠে গেছে যে হাদিসের মধ্যে যখন এত জাল জয়ীফ, হাদিসের মধ্যে যখন এত ভেজাল, তাহলে হাদিস মানবো না, মানবো কোরআন। কারণ আল্লাহর নবীর ইন্তেকালের 200 বছর পরে হাদিস লেখা হয়েছে, তাদের যুক্তি হাদিস অস্বীকারীদের যুক্তি। তাহলে কিভাবে এই হাদিসের উপর আস্থা থাকে? হাদিস মানবে না, এখন তারা মানবে কোরআন। হাদিস অস্বীকার করলে, কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করলে ঈমান থাকে না। কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হওয়ার পিছনে দায়ী লামাযহাবী শায়েখরা। মুসলমান ভাইরা আমার, অথচ লামাযহাবী শায়েখরা তারা যে সহিহ আকীদার স্লোগান দেয়, তারা যে সহিহ হাদিসের স্লোগান দেয়, তাদের চেয়ে মজবুত আকীদা, বিশুদ্ধ আকীদা লালন করে হানাফিরা। তাদের চেয়ে আরো মজবুত দলিল, আমরা বলি না তাদের নামাজ হয় না, তবে তাদের চেয়ে আরো মজবুত দলিলে নামাজ আদায় করে হানাফিরা। কিন্তু আমরা কখনো সহি সহি বলে স্লোগান দিই না, কখনো সহি সহি বলে স্লোগান দিই না। কেন দিই না সহি সহি বলে স্লোগান? কারণটা কি? আপনাদের দেশে মুরগি আছে না ভাই? এই মুরগি ডিম দেয় না? একটা দেশি মুরগির ডিমের দাম কত? 10 টাকা, 15 টাকা, সর্বোচ্চ কত? 20 টাকা। এই 20 টাকা দামের একটা ডিম দিয়ে মুরগি চিল্লায় না কি চিল্লায় না? কেমন চিল্লায়, মনে হয় কয়েকটা মহাদেশ বিজয় করে আসছে। কথা ঠিক কিনা? ঝিনুকের মধ্যে মুক্তা জন্ম নেয়, একটা ঝিনুকের মধ্যে যে মুক্তা জন্ম নেয়, মুক্তার দাম কয় টাকা? 10 টাকা, 20 টাকা না লাখ টাকা? লাখ টাকা দামের মুক্তা জন্ম দিয়া ঝিনুকটা চিল্লায় না। এত বড় গরুর বাছুর দিয়া গরুটা চিল্লায় না, কিন্তু 10 টাকা 20 টাকা দামের ডিম দিয়া মুরগি চিল্লায় কি চিল্লায় না? এজন্য তারা সহি সহি বলে চিল্লায়। তাদের চেয়ে মজবুত দলিলে নামাজ আদায় করার পরেও, তাদের চেয়ে বিশুদ্ধ আকীদা লালন করার পরেও আমরা কখনো সহি সহি বলে চিল্লাই না। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা দলিল, একটা ইজতিহাদ মুক্তার মতো। মুক্তা যাদের কাছে থাকে তারা চিল্লাই না। আমরা ডিমের ব্যাপারী না, এরপরেও আমরা সহি সহি বলে চিল্লাই না। আমাদের এই বন্ধুরা দেখেন সহি 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 বলে চিল্লায়, সহি আকীদা, সহি হাদিস। আমি ইনশাআল্লাহ এই বিষয়ে বলবো। এই যে আয়াতটা আমি পড়েছি, এই আয়াতের তাফসীরটা একটু করে নিই। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলেছিলাম আমাদের জন্য বিশেষ একটি নিয়ামতের কথা বলেছেন। সেটা কি? রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য সবচেয়ে একটা বিশেষ নিয়ামত কি? সেটা হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ঈমান দেওয়ার পরে বিশেষ যে নিয়ামতটি দিয়েছেন, সেটা হলো তাদের ভেতরে, তাদের মধ্যে থেকে একজন রসুল, তাদের ভেতর থেকে একজন রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল তাদের কাছে প্রেরণ করা হয়েছে। সর্বশ্রেষ্ঠ কোত্থেকে পাইলাম? রসুলান তানবিনে তাজিমি, এই রসুলান মুআজ্জামা, তাদের কাছে শ্রেষ্ঠ রসুল পাঠানো হয়েছে, সর্বশ্রেষ্ঠ রসুল পাঠানো হয়েছে। রসুলদের সর্দার খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে শ্রেষ্ঠ রসুল আমাদের কাছে এসেছেন। আমরা খুশি না ভাই? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দায়িত্ব ছিল কয়েকটি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করা। ওয়া ইউযাক্কিহিম, 2 নম্বর তরবিয়ত, আখলাক, তরবিয়ত, শিষ্টাচার শিক্ষা দেওয়া। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনের বিধান শিক্ষা দেওয়া এবং সুন্নাহর বিধান শিক্ষা দেওয়া। নবীর এই 4টি কাজ ছিল। নবী ডাকপিয়ন ছিলেন। ডাকপিয়ন কি চিঠি পড়ে দেয়? ডাকপিয়ন চিঠির ব্যাখ্যা করে। আর নবীর দায়িত্ব ছিল কোরআন পড়া শেখানো, কোরআনের বিধান শেখানো এবং কোরআন মোতাবেক তাদেরকে আখলাক, চরিত্রের উপরে তৈরি করা। আর কি? সুন্নাহর বিধান শেখানো। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গোমরাহিতে ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ রাসূল হিসেবে তাদের কাছে প্রেরণ করেছেন। রাসূলগণ কেন আসেন জানেন? রাসূলগণ আসেন উম্মতের শিক্ষক হিসেবে, উম্মতের শিক্ষক হিসেবে। কারণ আমরা যারা মানব জাতি আছি, আমরা শিখানো ছাড়া শিখতে পারি না। আমাদের আশপাশে যে পশু পাখি আছে, জীবজন্তু আছে, এদের কোনো শিক্ষক লাগে না। আপনাদের এলাকায় হাঁস আছে না ভাই? এই হাঁস জন্মের পরে, হাঁসের বাচ্চা যখন জন্ম হয়, তার কতদিন পরে সাঁতার কাটা শিখে? ওই দিনেই যখন জন্মেছে তখন পানিতে নামায় দেন, সে সাঁতার কাটতে পারবে। পারবে কি পারবে না? মুরগির বাচ্চা যেদিন জন্মে, তার কতদিন পর থেকে চাউল খাওয়া শিখে? সেই দিনে।
গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা জন্মের পরে কতদিন পরে দৌড়াইতে শিখে? সেই দিনে কিছুক্ষণের মধ্যে হাঁটা চলা শুরু করে দেয়। কথা ঠিক কিনা? এখন আমি যদি চিন্তা করি, গরুর বাচ্চা যদি পারে যেদিন জন্মে সেদিন দৌড়াইতে, ছাগলের বাচ্চা যদি পারে যেদিন জন্মে সেদিন দৌড়াইতে, মুরগির বাচ্চা যদি পারে যেদিন জন্মে সেদিন শক্ত খাবার খেতে, হাঁসের বাচ্চা যদি পারে যেদিন জন্মে সেদিন সাঁতার কাটতে, আমি আশরাফুল মাখলুকাত আমার সন্তান কেন পারবে না? এজন্য আমার সন্তানকে জন্মের পরে পরের দিনই পুকুরের মধ্যে নামাই দেব সাঁতার কাটার জন্য। পারবে না মরবে? মরবে। আমাদের সন্তানকে হাঁটা শিখাইতে হয়, কথা শিখাইতে হয়, সাঁতার শিখাইতে হয়, খাবার শিখাইতে হয়। শেখা ছাড়া, শিক্ষক ছাড়া, ওস্তাদ ছাড়া পারে না। গরু ছাগলের বাচ্চা পারে, হাঁস মুরগির বাচ্চা পারে। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, মানব জাতি শিক্ষক ছাড়া শিখতে পারে না। আর পশু পাখির জন্য কোনো শিক্ষক লাগে না। এজন্য আমাদের কাছে নবী আসতে হয়। মুসলমান ভাইরা আমার, এখন আরেকটা তথ্য আপনাদেরকে বলি। জানেন আপনারা সকলেই এই দুনিয়াতে নবী রাসূলগণের সংখ্যা কত? নবী রাসূলগণ যারা এসেছেন তাদের সংখ্যা কত? কতজন নবী রাসূল এসেছেন? 1 লক্ষ বা 2,24,000, যেটা হাদিসে এসেছে। কমপক্ষে 1.25 লক্ষ নবী রাসূল এসেছেন দুনিয়াতে। তার মধ্যে 4 জনকে বড় বড় 4টি কিতাব দেওয়া হয়েছে। কোরআন দেওয়া হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাওরাত দেওয়া হয়েছে হযরতে মুসা আলাইহিস সালামকে, জাবুর দেওয়া হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালামকে, ইনজিল দেওয়া হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামকে। 100টা সহিফা, 40টা, 30টা, 50টা করে মাত্র 2-4 জন নবীকে দেওয়া হয়েছে। সব মিলে 5-7 জন নবীকে আসমানি কিতাব দেওয়া হয়েছে। আর কোন নবীকে কোনো কিতাব দেওয়া হয়নি। কিতাব ছাড়া 1.25 লক্ষ নবী রাসূলকে দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। কথা ঠিক না ব্যাটি? মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন 1.25 লক্ষ নবী রাসূল প্রেরণ করলেন, যাদেরকে কোনো কিতাব দিলেন না। 5-7 জন নবী বাদ দিয়া কাউকে কোনো কিতাব দেননি। সমস্ত নবী রাসূলকে উম্মতের হেদায়েতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। কি হিকমত ছিল এর মধ্যে? হিকমত হলো এই যে উম্মার হেদায়েতের জন্য শুধু কিতাব যথেষ্ট না, বরং ওস্তাদ দরকার। আমাদের এলাকায় স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে না নাই? স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির মধ্যে যদি কোনো শিক্ষক না থাকে, ছাত্রছাত্রী থাকে, বইপত্র থাকে, ঘর দরজা থাকে, কোনো শিক্ষক যদি না থাকে, শিক্ষা অর্জন করা কি সম্ভব? ছাত্রছাত্রীরা নিজে নিজে বইপত্র দেখে কি শিক্ষা অর্জন করতে পারবে? বইপত্র যদি না থাকে, গাছতলা আর বাসতলায়ও যদি বসে, ওস্তাদ থাকে, ছাত্র থাকে, শিক্ষা অর্জন করা সম্ভব না অসম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন 1.25 লক্ষ, যাদের মধ্যে 5-7 জনকে কিতাব দিয়েছেন, কাউরে কোনো কিতাব দেন নাই। উম্মতের হেদায়েতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। বুঝাতে চেয়েছেন উম্মতের হেদায়েতের জন্য শুধু কিতাব যথেষ্ট না, বরং ওস্তাদ দরকার। আমাদের এই দেশে এখন বর্তমান কিছু ভাই আছেন, তারা মনে করেন তাদের কোনো ওস্তাদ দরকার নাই, তাদের কোনো মাযহাব দরকার নাই, তারা সরাসরি কোরআন হাদিস খুলবে, মাসলা